করাবো প্রিএসসি ক্লাসশিপের প্র্যাকটিস সেট 5 ইন্টারেস্টিং কোশ্চেন জিকে 1 থেকে 40 পর্যন্ত। জিকেগুলো খুব মজাদার, স্কিপ করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। আর যদি প্রথম দেখো আমার চ্যানেলকে তাহলে ভালো করে মন দিয়ে 1 থেকে 40 পর্যন্ত শুনবে, মাঝখানে স্কিপ করে শুনবে না। আর 2-1টা কোশ্চেন দেখার পরেও স্কিপ করবে না, ছেড়ে দিবে না, বন্ধ করবে না, অবশ্যই দেখবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে। তো শুরু করতে যাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুরু করতে যাচ্ছি 1 নম্বর কোশ্চেন। বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন। বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? বাণভট্ট কার রাজদরবারে ছিল? হর্ষবর্ধনের রাজদরবারে। তাহলে হর্ষবর্ধনের রাজদরবারের কবি ছিল কে? বাণভট্ট। কি রচনা করেছিল? হর্ষচরিত বাণভট্ট, কাদম্বরী বাণভট্ট। গেল। প্রশ্ন হচ্ছে যে হর্ষবর্ধন কি রচনা করেছিল? এটাও তো আসতে পারে। হর্ষবর্ধন কি রচনা করেছিল? হর্ষবর্ধন রচনা করেছিল রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই 3টে রচনা করেছিল। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। কে রচনা করেছিল? হর্ষবর্ধন। প্রশ্ন এটাও আসতে পারে যে হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে এসেছিল? হিউয়েন সাং। কে এসেছিল? হিউয়েন সাং। কি করতে এসেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ধর্ম সংগ্রহ করতে। গেল। বাকি অপশনগুলোর সাথে দেখো পরিচিত। বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কে ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত দ্বিতীয় হচ্ছে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিল। শকদের কি করেছিল? শকদের তাড়িয়ে দিয়েছিল ভারত থেকে। সেই জন্য বিক্রম অর্থাৎ জেতা, তাই না? সেই জন্য উপাধি ধারণ করেছিল বিক্রমাদিত্য। ভারতের ইতিহাসে 14টা বিক্রমাদিত্য উপাধি পাওয়া যায়, তার মধ্যে সবথেকে বিখ্যাত এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য। তারপরে কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করে, লাস্ট ক্লাসে বলেছিলাম। এবার আসবো কনিষ্ক। কনিষ্ক থেকেও প্রশ্ন আসে। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। ভারতের রেশম মার্গ কে স্থাপনা করে? কনিষ্ক। সব থেকে বেশি শুদ্ধ সোনা কারা প্রচলিত করে? বিশুদ্ধ অর্থাৎ পিওর গোল্ড কয়েন কারা প্রচলিত করে? কুষাণ বংশ কনিষ্কের শাসনকালে। ভারতের রেশম মার্গ অর্থাৎ চীন দেশের লোকেরা ভারতের কনিষ্কের সাম্রাজ্য দিয়ে রেশম নিয়ে যেত, তাদের উপরে ট্যাক্স লাগিয়ে দিয়েছিল কনিষ্ক। যেখান দিয়ে রেশম নিয়ে যাবি ট্যাক্স দিতে হবে, ট্যাক্স লাগিয়েছিল। সেই জন্য বলে যে ভারতের রেশম মার্গের স্থাপনা কে করে? কনিষ্ক। সবথেকে শুদ্ধ সোনা প্রচলিত কারা করে? কুষাণ বংশ কনিষ্কের শাসনকালে। কনিষ্কের রাজদরবারে কে ছিল? চরক। চরক সংহিতা লিখেছিল অশ্বঘোষ। কনিষ্কের রাজসভায় ছিল। অশ্বঘোষ কি রচনা করেছিল? বুদ্ধচরিত। বুদ্ধচরিত কে রচনা করে? অশ্বঘোষ। কার রাজসভায় ছিল? কনিষ্কের রাজসভায় ছিল। তাহলে কনিষ্কের রাজদরবারে কে কে ছিল? অশ্বঘোষ, পার্শ্ব, চরক, নাগার্জুন। নাগার্জুন ভারতের আইনস্টাইন বলা হয়। নাগার্জুনকে কি বলা হয়? ভারতের আইনস্টাইন, শূন্যবাদের প্রবক্তা নাগার্জুন। নাগার্জুন কার রাজসভায় ছিল? কনিষ্কের রাজসভায়। এদের কুষাণ বংশের সংস্থাপককে কুজুল কথফিসেস। রাজধানী কোথায় ছিল? পেশোয়ার বা পুরুষপুর। পেশোয়ার বা পুরুষপুর। তাহলে আমি 1 নম্বর থেকে এতগুলো কোশ্চিন পেলাম। চরক সংহিতা লেখে, অশ্বঘোষ বুদ্ধচরিত লেখে। বুদ্ধচরিতকে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয় বুদ্ধচরিতকে। এবার এখান থেকে 3 রকমের কোশ্চিন দেখো, 3টে কোশ্চিন থাকে। এক হচ্ছে বুদ্ধচরিত অশ্বঘোষ, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। বোঝা গেল? এবার হচ্ছে 2 নম্বর। চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? চাঁদ বিবি ছিলেন আহমেদনগরের শাসক। আহমেদনগর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ডি নম্বরে সাতারা, ওটাও মহারাষ্ট্রে অবস্থিত। তো চাঁদ বিবি শাসক ছিলেন আহমেদনগরের। আলী আহমেদ শাহের সাথে তার বিবাহ হয়, কিন্তু সে ছিল বিজাপুরের। যখন তার মৃত্যু হয় সে আবার তার পিতৃভূমি আহমেদনগরে ফিরে আসে আর আকবরের সাথে লড়াই করে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। এই জন্য সে বিখ্যাত। চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? আহমেদনগর। বিজাপুর কোথায় অবস্থিত? কর্ণাটকে। গোলকুন্ডা হায়দ্রাবাদে অবস্থিত।
গোলকুন্ডা কিলাকে স্থাপনা করে? কুলি কুতুব শাহ, এটাও প্রশ্ন আসে। তাহলে 2 এর অ্যান্সার হচ্ছে এ, আর 1 এর অ্যান্সার হচ্ছে আমার সি, হর্ষবর্ধন। বোঝা গেল? এবার সি নম্বর, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি হচ্ছে নৌকা বাইচ, আমাদের এদিকে বন্যা হয়, নৌকা বাইচ আমরা দেখি। তো নেহেরু ট্রফি হচ্ছে নৌকা বাইচ, আর নেহেরু কাপ হচ্ছে ফুটবল। তো 3 এর অ্যান্সার হচ্ছে সি। বাকি দেখো ইন্টারেস্টিং আরও অপশনের সাথে যে পরিচিত করাবো, খুবই ইম্পর্টেন্ট। হকি, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত? হকি। আগা খান কাপ, বেটন কাপ, এগুলো কি কোন খেলার সাথে যুক্ত? হকি। ধ্যানচাঁদ ট্রফি হকি, রঙ্গস্বামী কাপ হকি। তো ইম্পর্টেন্টগুলো এই হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। ফুটবল, ফুটবলের সাথে দেখো সকার একটা শব্দ পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। সকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে। সুব্রত মুখার্জি কাপ ফুটবলের সাথে। তো ফুটবল দেখো সকার শব্দটা ফুটবলের সাথে যুক্ত। মারডেকা কাপ এটাও আসে খুব, ফুটবলের সাথে যুক্ত, ইম্পর্টেন্ট খুবই। নেহেরু কাপ যেটা বললাম ওটা ফুটবলের সাথে যুক্ত। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন থেকে আসে দেখো থমাস কাপ, যেটা পুরুষদের দেওয়া হয়, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম। উবের কাপ মহিলাদের দেওয়া হয়, এগুলো হচ্ছে ব্যাডমিন্টনের। তাহলে 3 এর উত্তর কি আমার? সি। 4 নম্বর, কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত? লাস্ট ক্লাসে আমি একটা বলেছিলাম অপশনের যেগুলো ছিল, বাকি অপশনগুলো, যে সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। সিলিকন কিসের কাজে কাজে লাগে? সিলিকন হচ্ছে একটা অর্ধচালক। সিলিকন, জার্মেনিয়াম এগুলো অর্ধচালক। এই আইসি চিপ যেগুলো তৈরি হয় এগুলো সিলিকন দিয়ে তৈরি হয়। কারণ সিলিকন হচ্ছে কি? সিলিকন হচ্ছে তাপের সুপরিবাহী, যত তাপ দিবে তত ওর তড়িৎ প্রবাহ ওর মধ্যে বেশি হবে। কম্পিউটারে কাজ চলছে কিন্তু ওর আইসি চিপ সিলিকন দিয়ে তৈরি বা জার্মেনিয়াম দিয়ে তৈরি, তো ওগুলো কি গরম হয়ে রোদ বাড়ছে? বাড়ছে না, সুপরিবাহী হচ্ছে, অর্থাৎ পরিবাহী, অর্থাৎ তড়িৎ আরও সুন্দর ফ্লো হবে। ওই জন্য সিলিকন দিয়ে তৈরি করা হয়। তো সিলিকন ভ্যালি বা সিলিকন উপত্যকা কাকে বলে? বেঙ্গালুরুকে। বি নম্বর অ্যান্সার। 4 এর বাকিগুলো দেখো, হায়দ্রাবাদ, প্রশ্ন এখান থেকে আসতো আগে যে চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। 4 এর ডি নম্বরে দেখো বিশাখাপত্তনম। কিছু কিছু পরীক্ষার প্রশ্ন, মানে কিছু কিছু অপশন থাকে পরীক্ষায়, প্রশ্ন দেয় যে বিশাখাপত্তনম ভারতের গভীরতম বন্দরগাহ বা ডকইয়ার্ড। অনেক জায়গায় পারাদ্বীপ থাকে, উড়িষ্যায় অবস্থিত, যেটা অনেক জায়গায় বিশাখাপত্তনমও পাই। কিন্তু এই কোশ্চেনটা নিয়ে সংশয় আছে, কেউ পারাদ্বীপ বলছে, কেউ বিশাখাপত্তনম। তো জেনে রাখো। 5 নম্বর, ইগনাইটেড মাইন্ডস বইটি কে লেখেন? ইগনাইটেড মাইন্ডস, এপিজে আব্দুল কালাম। ইগনাইটেড মাইন্ডস, দ্য উইংস অফ ফায়ার, ইগনাইটেড এপিজে আব্দুল কালাম। ঝরা পালক, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে মিসাইলের জনক, মিসাইল ম্যান বলা হয়। 5 এর এ উত্তর। বাকিগুলো মহাত্মা গান্ধী তো জানি, মহাত্মা উপাধি কে দিয়েছিল? রবীন্দ্রনাথ টেগর। দিল্লি চলো, ভারত ছাড়ো, ডু অর ডাই, করো মরো, বই লিখেছিল হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এগুলো মহাত্মা গান্ধীর লেখা। মনমোহন সিং ভারতের অর্থনীতির উদারীকরণের জনক। মনমোহন সিং ভারতের অর্থনীতির শুদ্ধিকরণের জনক। পিবি নরসিংহ রাও। প্রণব মুখোপাধ্যায় ভারতের 13তম রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি। 5 এর উত্তর কি আমার? এ। এবার হচ্ছে 6 নম্বর থেকে 10 নম্বর। 6 নম্বর বলেছে ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যের? ঝোরা চেঞ্চুরি বা চঞ্চুরি, এটা হচ্ছে উত্তরাখণ্ডের। উত্তর কি? 6 এর বি। বাকি এ নম্বরে দেখো, উত্তরপ্রদেশের করবা, নটঙ্কি, এগুলো উত্তরপ্রদেশের। রাসলীলা, রামলীলা, এগুলো উত্তরপ্রদেশের। আসামের বিহু ইম্পর্টেন্ট খুব, নতুন ফসল উঠলে বিহু উৎসব হয়। ঝাড়খণ্ডের, এটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে দেখো ঝুমের একটা উচ্চারণ, ঝুমের, এটা হচ্ছে ঝাড়খণ্ডের। ছৌ ঝাড়খণ্ডের। তো ঝুমের, এখান থেকে দেখো কনফিউশন প্রশ্ন, ঝুমর কোথাকার? তো অনেকে রাজস্থান, হরিয়ানা এই দিয়ে রাখলে অসুবিধা। এবার বানানটা দেখতে হবে যে আমাকে কি বলেছে। ছৌ ঝাড়খণ্ডের, ঝুমের
ঝাড়খণ্ডের। ঝুমর সেটা হচ্ছে হরিয়ানার লোকনৃত্য, আর ঘুমর এটা হচ্ছে রাজস্থানের। বোঝা গেল? ঝুমের বানানটা দেখবে, বানানটা ভালো করে দেখবে, ঝুমের। তাহলে 6-এর উত্তর কি আমার উত্তরাখণ্ড। 7 নম্বর, আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত? আমজাদ আলী খান শরৎ। তবলা জাকির হোসেন, সিতারের জাদুকর আমির খসরুকে বলা হয় সিতারের জাদুকর। সিতার পণ্ডিত রবিশঙ্কর, ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে যুক্ত? সিতারের সাথে যুক্ত। শরৎ আমজাদ আলী খান শরৎ, বিসমিল্লা খান সানাই, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশুরি, ওস্তাদ জাকির হোসেন তবলা। তো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এগুলো কেন রিপিট করি? এগুলো রিপিট করে এই কারণে, যেন তোমাদের বারবার রিপিট করলে যেন মনে থাকে, পরীক্ষায় আসলে যেন করতে পারো। একবার পড়লে তো আর মনে থাকবে না, ওই জন্য বারবার রিপিট করতে হবে। 8 নম্বর, প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1877 সালে, তাই না? প্রথম এটা হচ্ছে টেনিস টুর্নামেন্ট 1877 সালে। প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1877। এটা গ্র্যাস কোর্টে খেলা হয়। 9 নম্বর, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? সিম্পল কোশ্চিন। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, ভারতের রুর বলা হয়। কি বলা হয়? ভারতের রুর বা ভারতের খনিজ ভাণ্ডার। ডি নম্বর অ্যান্সার। 10 নম্বর, নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? প্রথম বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতমালা। বি নম্বর অ্যান্সার। এবার 11 থেকে 15, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে? 3টি স্তর। কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। উত্তর হচ্ছে বি। 12 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের অধিবেশন নয়? এ নম্বর অ্যান্সার, গ্রীষ্মকালীন অধিবেশন। বাকি দেখো বাজেট অধিবেশন, এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে। বর্ষাকালীন অধিবেশন হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর, আর শীতকালীন অধিবেশন হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর। তাহলে 12-র উত্তর হচ্ছে এ নম্বর, গ্রীষ্মকালীন অধিবেশন। অধিবেশন নয় ওটা। 13 নম্বর, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 1 ইউনিট, বা 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 1000 ওয়াট। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। তাহলে 13 নম্বরের উত্তর কি? ডি নম্বর, কিলোওয়াট ঘন্টা। বাকিগুলো দেখো ওয়াট, এটা হচ্ছে ক্ষমতার এসআই একক। জুল এটা হচ্ছে কার্য বা শক্তির এসআই একক জুল। 14 নম্বর, বরফের গলনাঙ্ক 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার। 15 নম্বর, অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে কি বলে? আংশিক পাতন বা ফ্রিকশনাল ডিস্টিলেশন। যেটা অপরিশোধিত তেল সেটা হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। কিসের মিশ্রণ? হাইড্রোকার্বনের মিশ্রণ। সেটাকে শুদ্ধিকরণ করতে গেলে ফ্রিকশনাল ডিস্টিলেশন করতে হবে বা আংশিক পাতন করতে হবে। বাকিগুলো দেখো, ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে যৌগিক বা মিশ্রণ থেকে এদেরকে আলাদা করার জন্য। যৌগিক যেরকম জল, হাইড্রোজেন আর অক্সিজেন, মিশ্রণ যেরকম H2SO4, এটা হচ্ছে মিশ্রণ। এদের থেকে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন এগুলোকে পৃথক করার জন্য বা যৌগিককে পৃথক করার জন্য ক্রোমাটোগ্রাফি পদ্ধতি গ্রহণ করা হয়। বাষ্পীভবন, বাষ্পীভবন তো সাধারণত নদী নালা থেকে, পুকুর থেকে যে বাষ্পীকরণ হচ্ছে, জামা কাপড় শুকোচ্ছে, বাষ্পীভবন। ঊর্ধ্বপাতন, দেখো ন্যাপথলিন, নিশাদল, কর্পূর, এগুলো কি ঊর্ধ্বপাতন হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলে? ঊর্ধ্বপাতন বলে। আর এই পদার্থগুলোকে কি বলে? ঊর্ধ্বপাতজ পদার্থ। উদাহরণ কি? ন্যাপথুল, কর্পূর, নিশাদল, এগুলো কি হয়? ঊর্ধ্বপাতন হয়। তাহলে 15-র আমার বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 16 থেকে 20, কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? 1948 সালে, 1947 সালে ভারত স্বাধীন। তাহলে 16-র ডি নম্বর অ্যান্সার, 1948। 17 নম্বর, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? বিশ্বনাথন আনন্দ, দাবা খেলায়। এ নম্বর অ্যান্সার। সচিন তেন্ডুলকর তো ক্রিকেটে, ধনরাজ পিল্লাই হকিতে। তো বিশ্বনাথন আনন্দকে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা হচ্ছে সবথেকে সর্বোচ্চ ক্রীড়া সম্মান, কাকে দেওয়া হয়? বিশ্বনাথন আনন্দকে। 18 নম্বর, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা কে? অ্যালন মাস্ক। 2002 সালে আমেরিকায় স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা করেন
কে করেন? অ্যালান মার্কস। বি নম্বর অ্যান্সার। ধনরাজ পিল্লাই 19 নম্বর, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। দেখো এ নম্বরে পোলো, পোলো নিয়ে একটা ছোট্ট হিস্ট্রি আছে যে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা 1206 সালে ঘোড়ার পিঠে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তো প্রশ্ন থাকে যে ইতিহাসের কোন সম্রাট পোলো খেলতে গিয়ে মারা যান? কুতুবউদ্দিন আইবক। ওয়াটার পোলোতে 7 জন করে টিমে, আর ঘোড়ার পিঠে যেটা সেটা 4 জন করে টিমে। তাহলে 19 নম্বরের উত্তর কি আমার? হকি। ধনরাজ পিল্লাই হকির সাথে যুক্ত। 20 নম্বর, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি বা ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির কে রচনা করেন? উপন্যাসটি কে রচনা করেন? লিও টলস্টয়। সি নম্বর অ্যান্সার। ওয়ার অ্যান্ড পিস আন্না ক্যারেনিনা, লিও টলস্টয়ের রচনা। বাকিগুলো দেখো এক দুটো বলছি। আলেকজান্ডার পুশকিন, দ্য ব্যান্ডেড ব্রাদার্স, দ্য ব্যান্ডেড ব্রাদার্স আলেকজান্ডার পুশকিনের। 20 নম্বরে দেখো মহাত্মা গান্ধী, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, তারপরে হিন্দ স্বরাজ, ডু অর ডাই, করো মরো, এগুলো কে বলেছিল? মহাত্মা গান্ধী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা জেলে বসে লিখেছিল। সত্যের সাথে প্রয়োগ, যেটা হচ্ছে সত্যের সাথে প্রয়োগ। তো 20 নম্বরে অ্যান্সার হচ্ছে সি নম্বর, লিও টলস্টয় রচনা করেন ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা। এবার হচ্ছে 16 থেকে 20, না সরি 21 থেকে 25। এবার হচ্ছে 21 থেকে 25। বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিন? 22শে মার্চ, বিশ্ব জল সংরক্ষণ দিবস। এর আগের ভিডিওগুলোতেও পেয়েছিলাম। 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস, ভূ দিবস, পৃথিবী দিবস। 23শে মার্চ এটা হচ্ছে শহীদ দিবস, রাজগুরু ভগৎ সিং আর সুখদেব এর ফাঁসি হয়েছিল 23শে মার্চ। তাহলে 21-এর এ নম্বর। 22-এর মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কি নামে পরিচিত? হাম্পি নামে। বিজয়নগর সাম্রাজ্যের সংস্থাপককে হরিহর আর বুক্কা। কোথায় অবস্থিত? কর্ণাটকে। হাম্পি কোথায় অবস্থিত? কর্ণাটকে। কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা। প্রশ্ন আসে যে বিজয়নগর সাম্রাজ্যের কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বর্তমান কি নামে পরিচিত? হাম্পি। সাম্রাজ্য কে স্থাপনা করে? বিজয়নগর সাম্রাজ্য, হরিহর আর বুক্কা। দেখো চন্দ্রগিরি, পেনুকোন্ডা এই দুটোও ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। 23 নম্বর, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? জাহাঙ্গীরের সময়। মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? জাহাঙ্গীরের সময়। প্রশ্নও থাকতে পারে যে মুঘল কালে কার শাসনকালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়? শাহজাহানের শাসনকালকে। বোঝা গেল? আগ্রার মতি মসজিদ শাহজাহান, আর দিল্লির জামা মসজিদ, অর্থাৎ জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে। আগ্রার মতি মসজিদ, মতি মসজিদ কোথায় অবস্থিত? আগ্রাতে। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। আকবর, আকবরের রাজসভায় কি ছিল? আবুল ফজল। আইনি আকবরী লিখেছিল কি? আবুল ফজল। আকবর একজন অশিক্ষিত রাজা ছিল মুঘল সাম্রাজ্যেরই। ফৈজি কার রাজসভায় ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আসে। ফৈজি আকবরের রাজসভায়। নবরত্ন আকবরের রাজসভায় থাকে। 24 নম্বর, শালতোংরো কাংরি পর্বতশৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? ইন্দো পাক সীমান্ত, কারাকোরাম পর্বতমালার কিছু অংশ শালতোংরো কাংরি, কিছুটা পাকিস্তানে, কিছুটা জম্মু কাশ্মীরে। বি নম্বর অ্যান্সার। 25 নম্বর, অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে থাকে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সি নম্বর, উভয়ই। এবার আসবো 26 থেকে 28। লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা, বোন ম্যারোতে। সি নম্বর অ্যান্সার। লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা বা বোন ম্যারো। 27 নম্বর, কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসাবে নিম্নলিখিত কোনটি কর বহির্ভূত রাজস্ব হিসাবে গণ্য করা হয়? ডিভিডেন্ড ও লাভ। ডিভিডেন্ড ও লাভ এগুলো সব অর্থনীতির কোশ্চিন, উত্তর মনে রাখো। 28 নম্বর, 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 1969 সালে 14টা ব্যাংক, আর 1980 সালে বাকি আরও 6টা করে, তাহলে 20টা হলো। তাহলে 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 20টি। বি নম্বর অ্যান্সার।
জার্মানির মুদ্রার নাম কি? 29। এবার হচ্ছে 29 থেকে 32। জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রা হচ্ছে ইউরো। বর্তমানে 27টা দেশের মুদ্রা হচ্ছে ইউরো। বাকিগুলো তো ফ্রাঙ্ক ফ্রান্সের, ডলার আমেরিকা অস্ট্রেলিয়া, এগুলো তো ডলার আছে অনেক দেশেরই। তো ইম্পর্টেন্ট দিনার, এটা হচ্ছে ইরাকের হচ্ছে দিনার, ইরানের হচ্ছে রিয়াল, কুয়েতের হচ্ছে দিনার। সবথেকে দামি কুয়েতি দিনার 269.53 টাকা। ওই দেশের 1 টাকা ভারতের মুদ্রা 269.53 টাকা। তাহলে সবথেকে কোন মুদ্রা দাম? কুয়েতি দিনার, কুয়েতের দিনার, ইরাকের দিনার, ইরানের রিয়াল। তো 29-এর ইউরো, ডি নম্বর অ্যান্সার। 30 নম্বর, রানী কি ভাব কে নির্মাণ করেন? রানী কি ভাব, রানী উদয়মতি। কে? রানী উদয়মতি। বর্তমানে 100 টাকার নোটেও রানী কি ভাবের চিত্র দিয়ে রেখেছে। 30-এর বি নম্বর অ্যান্সার। 31, ভারতের শীতলতম স্থান দ্রাস, লাদাখে অবস্থিত। দ্রাস, সি নম্বর অ্যান্সার, শীতলতম স্থান। অমরনাথ গুহা, শ্রীনগর। প্রশ্ন থাকে শ্রীনগর কে স্থাপনা করে? অশোক। গ্রীষ্মকালীন রাজধানী জম্মু কাশ্মীরের শ্রীনগর। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কি? শ্রীনগর। আর শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। দুটো কিন্তু আলাদা। গ্রীষ্মকালীন শ্রীনগর রাজধানী, যখন গ্রীষ্মকাল হবে তখন রাজধানী শ্রীনগর, আর যখন শীতকালীন হবে তখন জম্মু। 32 নম্বর, WWF এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। বি নম্বর অ্যান্সার, 32-এর বি। এবার হচ্ছে 33 থেকে 36। 33-এ কি বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। কলকাতা অধিবেশনে 1886 সালে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেন। দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, বৃদ্ধ ব্যক্তি বলা হয়। দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পুস্তক লেখেন। সেই পুস্তকে ড্রেন থিওরি আছে, অর্থাৎ ধন নিষ্কাশন বা অর্থ নিষ্কাশন। তো প্রশ্ন থাকে ড্রেন থিওরিটি কার? দাদাভাই নৌরোজি। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পুস্তকটি কার লেখা? দাদাভাই নৌরোজি। তাহলে কলকাতার দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, বৃদ্ধ ব্যক্তি। ড্রেন থিওরি কে করেন? দাদাভাই নৌরোজি। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। কে করেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বদরুদ্দিন তায়েবজি এ হচ্ছে মুসলিম অধ্যক্ষ ছিল, প্রথম কংগ্রেসের মুসলিম অধ্যক্ষকে বদরুদ্দিন তায়েবজি। তো 33-এর বি নম্বর অ্যান্সার। আরও কিছু পরিচিত যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, A.O. হিউম। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টাভিয়ান হিউম, A.O. হিউম। 34 নম্বর, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাতটি নর্মদা নদীতে অবস্থিত, সি নম্বর অ্যান্সার। মহানদীতে হীরাকুদ বাঁধ উড়িষ্যায়, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে অবস্থিত। 35 নম্বর, ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উড়িষ্যা। রাজস্থানের ক্ষেত্রী তামা উৎপাদনের জন্য, মধ্যপ্রদেশের পান্না হীরার জন্য বিখ্যাত, কর্ণাটকের কোলার সোনার জন্য বিখ্যাত। তো 35-এর উত্তর হচ্ছে এ নম্বর। উত্তরপ্রদেশে দেখো সীসা, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর যেটা, ওগুলো উত্তরপ্রদেশে, জিঙ্ক। তো 35-এর উত্তর এ। 36 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? বি নম্বর দেখো লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা, বি নম্বর অ্যান্সার। 37 থেকে 40, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ,
অক্সিন হরমোন। ইনসুলিন এটা হচ্ছে জীবদেহের অক্সিটোসিন, অ্যাড্রিনালিন। ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয়। ইনসুলিন। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপাতকালীন হরমোন বলা হয়। ফাইট অ্যান্ড ফ্লাই হরমোনও বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। জরুরিকালীন, আপাতকালীন, অর্থাৎ হঠাৎ করে ভয় পাওয়া, তখন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তাহলে 37-এর উত্তর কি? কোনটি উদ্ভিদ হরমোন? অক্সিন। বাকিগুলো সব জীবদেহের। এ নম্বর। 38, সম্প্রতি কে ভারতের 83তম গ্র্যান্ড মাস্টার খেতাব জয়লাভ করলেন? আদিত্য এস সামন্ত। এ নম্বর অ্যান্সার। 39, উত্তর কাশ্মীর সুড়ঙ্গ উদ্ধারের সাথে কোন অপারেশন জড়িত? অপারেশন জিন্দেগি। এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, কে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? নার্গেস মোহাম্মদী। সি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সটে আবার যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলেই আমি আরও ভালো করে তোমাদেরকে আরও যত জোগাড় করা যায়, যেখান থেকে এই বই সেই বই সব সুন্দর করে জোগাড় করে এনে তোমাদেরকে কী করব? ঢেলে দেব, তোমরা সব গুটিয়ে নেবে। তো প্রশ্ন হচ্ছে যে পড়ে নিজে থেকে গোছানো আর যদি কেউ গুছিয়ে তোমাদের দেয়, কোনটা ভালো? গুছিয়ে যে দিবে, তোমরা সরাসরি পাচ্ছ, মুট খাবলা নিবে, হরিলুট খাবলা এরকম ব্যাপার, তাই না? তো যদি তুমি গোছাতে থাকো তাহলে এত বড় সমুদ্র তুমি নুড়ি কুড়োতে থাকবে, জমা করতে থাকবে একটা একটা করে, অনেক সময় লাগবে। এবার যদি কেউ গুছিয়ে একসাথে দিয়ে দেয় তোমাকে, তুমি কি করবে? সরাসরি খাবলা শুরু, তাই না? খাবলা নেওয়া শুরু করবে। তো এটা বুঝতে পেরেছি কখন? যখন আমরা প্র্যাকটিস করতাম, তখন ইউটিউব ছিল না। তখন ইউটিউবে কেউ বলতো না যে এই পড়াটা এইভাবে করতে হবে, এই অঙ্কটা এইভাবে করলে তাড়াতাড়ি হবে। নিজেরাই করেছি, অনেক সময় লেগেছে, টাইম লেগেছে, কিন্তু লং লাস্টিং হয়েছে। নিজেরা খেটে করেছি, লং লাস্টিং। এখন ছেলেপেলেকে খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে ইউটিউবে, এই করো, খুব তাড়াতাড়ি সুন্দর পেয়ে যাচ্ছে, সব কিছু জোগাড় অল্প দিনে পরীক্ষার জন্য তৈরি হয়ে যাচ্ছে, চাকরির জন্য তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময় অনেক খাটতে হতো, একটা জিনিস না পারলে দেখানোর কেউ নাই, যাকে বলবো সে তো পড়েই না মোটে, সে কী বলবে আমাকে? তো বন্ধুরা, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আরও ভালো করে চেষ্টা করব, এর থেকে আরও ডেভেলপ করতে চেষ্টা করব নিজেকে। আর আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।